না থামি তাকে হালকা দানা দিতে বকুল বিটি গলাল বাই আনতলে ইতলা আমার দিকে এক তেদলে বাপ ঘরের বাইরে আলি হইল নাই সালা ঢেমনা মুয়া হুরকাট আমার দিকেই বলছে ইতলা কি বলতলে বাপ ইতলা বকুল বিটি পাগলা আলো নকলে বাপ तात काय बके बके तात है ना हल्का थे ध्यान देखे हले फुलते थे कोथाता थे আমি জানি আমার করা কাটবে কে ভাবছে যেমন আমি আর তিনকে আসছি এই সব ছেলে গিলে কোনো ভাবে দিবেন নাই না বাবা যেটা কাজে আমি আসি ওইটা করেলি তা ফুলতে তুই এই ঠুনিয়ালা কি বলছিস রে হুরকা তুই বলি নাই বলি তুই পাগলা হলি নাকি তুই টাকা এলো বকে বকে আর পেট কি না না কিছু বলি না ওই জওয়ান আজ বসে প্র্যাকটিস করতে যাতেছিলি তাই তুই মুখটা ফুটল বুটল করে তাতে ফুলতে বলে আমাকে দাওয়া নাতে মেথাবি নাই তোদের তাতে হ্যাঁ কেন নাই মেশাবো তোকে মেশাবো তাহলে ফুলতে কি আমাকে প্র্যাকটিস করতে তাতে হবে নাকি নাই তুই আমাদের সাথে কি প্র্যাকটিস করবি তুই যেমন পারবি নাচবি আর বলতে তুই তোদের লিডার আমাদের লিডার বটে কেতর ঘুরার বউ আজকে দেখিয়েছে বলছে হালকা প্র্যাকটিস হবে তাই তাই জন্য তুই থুর করে চলে আলি নাকি হ্যাঁ আমাদের লিডার কেতর ঘুরার বউ বটে না তাহলে ডাকলে আসতে হবে কি আলে বাপ ইধা নেই না যে আমি কেতল গুলাল বহুকে লাইন মারি কে আমাকে দাওয়া নাতে মেথাবেক নাই মানে তো কেতল গুলাল বহুকে আগে থেকে ওই জন্য পয়সা লাগি তুলে বাপ ঠিক আছে তাহলে আমার লেট হচ্ছে হ্যাঁ তো ঠিক আছে দাঁত হবে এদের লিডার কেতল গুলাল বহুলে বাপ তলবাকে তো আমি আগে পয়সা লাগি দিয়া কোনো বলালে দরকার ছিল না আমার না হালকা থমি দেখে ফোনটা লাগাই বলবো প্র্যাকটিস করতে গেছে আমি দেয়ালো বলে তো বাপ যদি বলতি আগে পয়সা নেই তাহলে ওই দিনটা দত বিয়ার কাটে পালি আমি তাকে ফোনটা লাগাই দেখি তো তাহলে কোথায় ঢুকে আছে পিছলা কোন পকেটে মোবাইলটা ঢুকান ছিল বাপ আরে হুড়কা এরা বসে বসে কি করছিস মুখটা তল দিয়ে ঢুকান নিয়েছিস একদম সালা ঘুষুরের মতন লেদা নাকি আরে বাপ আমি এই বডি মুখটা তল দিয়ে নিয়েছি যে ঘুষুরের মতন লেদা কি বলবি থমি তাকে হালকা ফোনটা লাগাচ্ছিলি ফোনটাই খুদা পাতি নেই তুই ফোনটা নিয়ে তুই না হালকা থমি তাকে ফোনটা লাগা আরে হুড়কা বলি এটা হই একটা বেটি ছেলে পাইরালে একটু আগে তুই দেখলি ইতলা দানে নালে বাবু দাদা ভকুল বিটি বটে লেদা ভকুল বিটি বটে ভকুল বিটি হ্যাঁ অনেক দিন পরে দেখলি রে বাপ ঘরের ভাই আইনি হ্যাঁ ওই জন্য আমি থমি তাকে ফোন করার জন্য ফোনটা খুঁজতেছিলি কিন্তু ফোনটা আনতে ভুলে গেছিলি না লাগা হালকা ফোনটা চাঁদি সমরে আগে ফোনটা লাগাই আর কি করবি রে দাদা তুই জানিস নাই থমি দা ওকে কতদিন লাইন দিয়ে তুই জানিস না আজকে ও রিহার্সাল করতে গেছে সে রিহার্সাল করতে গেছে রে ইতলা তুই কোন ওই জানিস নাই আর দাওয়া নাচবে দাওয়া ওইটা রিহার্সাল করতে গেছে হ্যালো দাদা ওই তাহলে রিহার্সাল করতে গেছে লাগা নালে থমি দা আমাকে ধমে কাল দিবে যদি থালা না বলে দিত আচ্ছা ঠিক আছে লাগাচ্ছি সমরিয়াকে ফোনটা লাগাই আর কি বলবো রে আমি আছি তো তুই চাপ কেন নিলি আমি বলে দেব তুই বলতে থাকবি আচ্ছা ঠিক আছে লাগাচ্ছি লাগা বলে দাদা ও ধমি দার কাছে ওই ফুটা বালা কিনতে আছে ওই নাম্বারটা লাগাবি ফুটা বালা কিনতে ওই 998 ফুটা ওইটা লাগাবি না লাগবে না আরে জানি চাঁদি নয়া সিম কিনেছে না ভোডাটা ওইটাই লাগাবো তুই চাপ কেন লিছিস তো ঠিক আছে ওইটাই বলতে তুই নালে বল তোর কাছে নয়া নাম্বারটা আছে না নাই আছে লাগা এই তো এই নাম্বারটাই বটে 998 ফুটা লাগাই লাগ রে বাপ আমার ছিলিস রে জীবন ছিলিস গানের ভালোবাসেছি হ্যালো আরে লেদা বল কি বলছিস কোথায় আছিস রে তুই কোথায় থাকবো তোর বাপের মসি ঘরে আছিস চাঁদি এই শালা সব সময় বেললি তুই নাই জানিস নাকি আমি কোথায় থাকবো ওটা বলতেছিল একটা ভালো জিনিস রে বাবু কি রে ভালো তোদের এই শালা সেদিনও হুড়কাই বলতেছিল একটা ভালো জিনিস তুইও বলছিস একটা ভালো জিনিস কি তোদের ভালো তুই যেটা ভাবছিস ওইটাই এমন চাঁদি কানটা একটা পর দিব না মাথার তল দিয়ে দাদান যাবে বুঝতে পারছিস যেটা বলবি জলদি করে বল আরে বাপ অত রাগাদি কেন তোকে শালা ভালোর জন্য ফোন করলি না তুই চাঁদির আমারও রাগা আছিস তো বল জলদি বল বলি কি বলবো রে ওরকে আমি তাকে বলতে বকুল বিটি আজকে রিহার্সাল করতে দাঁড়িয়ে কেতল গুলাল কালকে বল রে চাঁদি আমি যেটা তোকে বলবো না ওইটা শুনতে তুই ফিদা হয়ে পড়ে যাবি ওই জন্য বলছি যদি বিয়ার পারিস তো বিয়ার আন নালে কেপি কিছু বিলে কিনে নিয়ে আয় আরে বাপ তোকে সব লেগে নেব তুই জলদি করে বল না শুন তবে বকুল বিটি একটু আগে এই যে বাইরাং গেল রে বাবু কেতর ঘুরার বহুর কাছে রিহার্সাল করতে হ্যাঁ তুই দেখলি নাকি আরে বাপ আমি তোকে কি অমনে ফোন করছি ই তান্দিলামা আমি থালা মোবাইল টানতে ভুলে গেছি বলে ই থালা নাম কামাতে বাপ তুমি তোর কাছে আমি দাঁতুক তারপরে বলবো আমি ইয়াকে বলে দিলি এই জন্য ফোন করলো নালি থালা নাম কামান দিবে বাপ একাই বিয়া লাগাবে প্যান ভেলকি চলবে না আমার কাছে তুই এখন কোথায় আছিস রে এই তো আমি আর হুড়কাতে দুয়ারে বসে আছি রে তুই জলদি করে আয় আসবিস তো আমরা এখন রিহার্সাল দেখতে যাব ভাবছি হ্যাঁ রিহার্সাল দেখতে যাবি দাঁড়া জলদি করে আসবি তবে না চলে যাবো দাঁড়া রে বাপ চাড্ডি প্যান্টটা পরা আছে প্যান্টটা পরতে দে এই শালা সম্রাটার গুরু জ্ঞান নাই রে বাপ লাউড দিয়া দে চাঁদিরামা আস্তে বল এটি বলিস না রে বাপ সবাই শুনতে পাচ্ছে জলদি করে আয় তো ঠিক আছে পৌঁছে গেলি হ্যাঁ আয়
লে দাদা তাহলে থমিদা কেন আসবো তো বললো রে বাপ, দাঁড়া এখন কত লেট করে। লে দাদা আমো যাবো। ইশালা কে বড় রে বাপ পেছন দিকে গেলে বলছে আমো যাবো। আর উঠুন এনো কি রে? আরে দাদা আমি এই বটি। আর বলতে দিলে লে দাদা তুমি মোবাইলটা নতুন কিনলি নাকি? আরে বাপ এটা নতুনই বটে। হ্যাঁ দেখি দেখি ইত্তলা আইফোন গেলে বাপ। লে দাদা তুই আইফোন কবে কিনলি? আরে বাপ কি বলবি দুঃখের কথা, একদিকের কিডনিটা বিকে নিয়েছি রে বাবু, তাও হলো নাই। লাস্ট তক একটা চোখ বিকবো বলতেছিলি, তখন ওই তো হুড়কাই মানা করলো, বলছে আমারই একটা কিডনি দিয়ে নিয়েছি, তখন হুড়কাইও দিয়ে নিল আরেকটা কিডনি। হ্যাঁ ইতলা দা পেন কিতন দানেলে বাপ লে দাদাই ইতলা মোবাইল দেখ পেছন একটা টিকা টিকা নিয়ে দিলে বাপ, আর বলতে আমি আইফোন কিনেছি একটা কিডনি বিকে আমারও কিডনি দোকান নিয়ে দিলে বাপ। ইতলা তেমনি হলো ধুনা বতে তালা ভাব যায় ফোন নেই বতে মনে হয়। আরে রুটুলে তুই কবে মোবাইল লি বলিব করছিস, কবে লিবি রে? কি বলবি রে দাদা, আমার দাদা কিনে দেই নাই। আমিও তোর মতন কিডনি বিকে হলো আইফোন মোবাইল লিব কিছু একটা বলতে তুই লে দাদা বলে আমাকে লাগবে না লাল দল দেখতে। ইশালা আরো কি করে শুনতে পাইলো রে বাপ? লাগবো তুই চাপ কেনে লিখিস? আচ্ছা ঠিক আছে রে দাদা, আমি তোকে খাবারটা খাইয়া আসছি তাহলে। হ্যাঁ যা যা। দেখলি রে হুড়কা কেমন দিয়ে নিলি রুটুলাকে ঢপটা। কেন কিতন দেখতে না তো বলি। আলে বাপ ও যদি এখন যায়নি একটা কিডনি বিকে যদি থালা মোবাইল কিনে তখন ফাঁসবে কালালে বাপ। হ্যাঁ চাঁদি কোন আমরা কোন ওয়াকে কিডনি বিকে মোবাইল কিনতে বললি? আলে বাপ পুতা হতে নাই। দেখ ওয়া দাদা যদি ওয়াকে না পয়সা দেয় মোবাইল কিনতে তাহলে দেখবি তারা বলবে লে দাদা হুড়কা তোর কিছু হলো না কিডনি একটা দিয়ে, তাহলে আমারও তো কিছুই হবে নাই। সেই জন্য দেখবি তাই একটা কিডনি দোকান নিয়েছে, ওই জন্য বলতি ওয়াকে ছাত্রী বলে না দে লইলে বাবু এটা আইফোন, এটা আমাতে আগের পুন্না মোবাইল দেয় বতে ওইটা রিপেয়ারিং করলে একটা ইলেকট্রিক্যাল পেটনটাই থাতান নিয়েছি আইফোনের ছবি। বুঝা মুশকিল বাপ আজকালের ছেলে, আর দিতেও পারে মনে হচ্ছে শালা রুটুনে কিডনি বিকে একটা আতুক তারপরে বলে নি বাবাকে হ্যাঁ লেলেদা বলে এক নতক থমি ডাইলো নাই। আসবে তুই চাপ পেলে লিছিস। আলে বাপ চাপ না নিলে কি হবে, আমাকে কেতল গুলাল বহুল কাটাতে হবে না, হালকা ফালকা একটু বুঝতেই পারছিস ক্লিয়ার গল্প। আরে বাপ ওটা সোজা সোজি বললেই হতো, কে তো ঘুরাই কি বলার দরকার ছিল? বলতে দিলে একটু পুলিশের গল্প করতে আগবা গেলে হবে তুই চাপ লিস না, যদি শালা সমীরাটা না হয় রে বাপ তোর কোনই হবে না, তোর গল্প পড়া হবে না, লাস্ট তক দেখবি গোটা গ্রাম ভাইরাল বলবে গায়ের পিরিত। হ্যালো দাদা এটা গায়ের বলিত নাই, এটা বদির বলিত। আরে উড়কা তোর কি ভাইরাল হতে কি ফুর্তি লাগছে নাকি? তুই ভাইরাল হওয়াটা মজা পাবি নাকি? যাইনি একটু ভিডিও করে দেব না সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, সারা দেখবি তোর। আমি জানি তো তোরা নয় ভাইরাল করবি, ওই জন্য আমার কোনো তাপাইলি নেই, তোরা ততদিন নাতি ওই জন্য আমও বিন্দা তাতি না। আর দেখ তোরালকে দানাই আমাকে কেতল গুলাল বহুকে পচাই দিলি না। হ্যাঁ তো এদিকে আরামে চুপচাপ দিয়ে রহ, আর সবাই সামনে বলিস না চাঁদি। হ্যাঁ তো ঠিক আছে ওই তো থমি যাচ্ছে পেছন দিকে ভালবি না তাঁদি, এমন কান ফাটি তাক থাপড় দিব না, পেছনটা আগু দিকে আসবে আগুটা পেছন দিকে যাবে। হ্যাঁ আসছে আসুক। কেমন দেখাচ্ছে রে বাবু আমাকে এই ড্রেসটাই? হ্যাঁ তুমি তো একদম ফাটাফাটি আজকে তোর না তোর বকুল বিটি একদম পচাই যাবে। সত্যি বলছি না ফুলা আছি রে চাঁদি। তুমি তো তোকে ভালো বললেই সব চাই তোর ফুলা করতে থাকি। আরে বাপ তোকে এই ড্রেসটাই সেই লাগছে সেই চ আজকে তোকে বকুল বিটিকে একদম পচাই দিব চ। হ্যাঁ তো চ তবে জয় কালী পান্ডার দোয়াই যেমন বকুল বিটি আজকে পচাই যায়। হ্যাঁ চ তোর কোনো পাঠার দোয়াই লিতে হবে না, আমি তোকে পচাই নেব চ। দেখছি যদি চাঁদির আমার আজকে না পারিস তাহলে তোর আর বিয়ার পালিশেই নেই, ঠিক আছে কেপি তো পালিশেই নেই আর তার শুদ্ধ বিয়ারও পাবি নেই। কোন তাপলিত না তুমি তো কোন তাপলিত না আজকে পচাই যাবে কিন্তু না। হ্যাঁ আরেকটা কথা তুমি দেয়া, আমি তখন বকুল বিটিকে বললি না এত দাঁড় করাই বলে আমাকে তোদের সাথে রিয়াল তাল করতে লাগবি নাই, তখন বলতে নাই বলতে তোর আলকে বলতে কি করলে রিয়াল তাল করতে লাগবে, বলতে তুই যেমন পারবি সেদিকেই নাচবি। ও তাহলে তোমার যাওয়া নাচবি নাকি? হ্যাঁ তুমি দে আমি বকুল বিটিকে দাঁড় করাইছি ডালে বলে আমাকে মেথাবি নাই তোদের সাথে, তখন বললো হ্যাঁ মেথাবো। আরে বাপ আজকে না এলো তো কি হলো সেদিন তো হবে কি, ওই জন্য বলছি না তুমি তুই কোন তাপলিত না। হ্যাঁ রে বাপ তোর হাত থাকতে আমি কোনো চাপলি নেই বুঝতে পারছিস। হ্যাঁ তো যাবো তো। থমিদা জলদি করে আয় দেন দেখবি তো যাচ্ছি রে রু ইতলা তাল করতে মারলি তখন বলবো দিল নাই পচে নাই, তাহলে জলদি আসতে হবে না, তখন নালা বেলে পেন কীর্তন করছে তার কাই এলো যে বুনি টানতে চলে গেল, তাহলে এদিকে একটু আছে একটু ভালবে তবে না পচবে না তান দিন আমার বুনি টানতে চলে গেল ওদিকে। আমি তো পেন কীর্তন না কর জলদি করে আয় অমনে না ব্যাগ ইসালা বিশাল ডান্স করছে রে বাপ। তারা থমিদা ভাড়া দিলে বাপ, থমিদা লোকে কি বলবে কাকে এরকম ভালো লাগে, তারা থমিদা থাল করতে মারলি থমিদা। হ্যাঁ কি বলছিস রুড়কা বল। এদিকে তুই তাহলে আমি দেখতে থাক বুঝতে পারছিস, আমি কানে দাঁড়িয়ে বলে নিচ্ছি রিয়াল তোলার মাধ্যমে থমিদা তার নাম্বারটা খুঁজছে। অত যা জলদি যা কালো কানে মাথায় খাবে নাকি তুই রুক।
না ঠিক ভাবে মাল পেটা দাবাক নাই ওকে ডাকতে হবে বকুল বিটিকে বলবে এদিকে থুন না তোকে ফুলতো থি তোকে ডাকছে হলো উড়কু আয় যা যা জানিয়ে দেখ কি বলছে কি আর বলবে আসার সময় বলছে আমাকে বলছে রিহার্সালে লাগবি না আমি বলি তুই যেমন পারবি সেদিন নাচবি ওই মনে হচ্ছে ও বলবে যে রিহার্সালে আমিও এখন নাচবো ও যাই দেখ না কি বলছে ঠিক আছে যাচ্ছি তাইলে বল কি বলছিস আমি এখন নাচছি দেখতে নেই পাচ্ছিস নাতা অবাক তবে অবাক বলতে তুই তোকে একটা জিনিস বলবো লাগাবি না বলতি ফুলতো থি বলি থমির দাই তোকে না দমে ভালো বাতে তুই থমির দাকে ভালো বাতিস না নাই হইতে বল না ওই সমরিয়া কেন কি থমির দাকে তুই নাই ভালো বাতিস নাকি থমির দাই তোকে কতদিন লাইন দিতে তুই ভাবিয়ে দেখ একবার তারপরে বলবি এদিকে শোন উড়কা ওয়াকে আমার সাথে দেখা করতে বলবি তার মানে দেখা করলে পুতিন যাবি নাকি তখন দেখা যাবে ওয়াকে দেখা করতে বল সমরিয়া কোথায় আছে কোথায় ও তো আমার সাথেই আছে তুই চাপ কেন লিতি তো তাইলে ওয়াকে ডাক তো ঠিক আছে ডাকছি প্যান কীর্তন করিস না নাইলে আমাকে বিয়াল করাবো নাই তবে পতবি છે না ওয়াকে ডাক আগে থমির দা ই পাঠারো থাই আছে নাকি রে বাপ আরে আরে ভালতে ছিল বল রে কি বলছি উড়কা থমির দা তুই তাপ লিদ না তুই আই না জলদি করে আমার কাজ করতেবো ই শালার হুড়কা কারো কিছু বললো নাকি রে বাপ না যাইয়ে দেখি কিছু বলছি নাকি রে না তুই আমাকে এতদিন এলা ভালোবাসিস তাও মুখে বলতে তোর কষ্ট হয় নাকি ই শালা কার মুখ দেখে উঠেছিলি রে বাপ মনে হচ্ছে শালা পটিয়ে গেল নাই কি বলবি এখন বলবো করতে করতে বলাই হই নাই মানে কি বলবো তুই সেই ঘরের বাইরে আসি না আর আমিও তোদের ঘর দুয়ার দিকে যাই কিন্তু তোকে পাইই নেই বাইরে কি করে বলবো বল সেটাও বটে ঠিক আছে শুন রে তুই আমাকে ভালোবাসিস না বাসি তো আমিও তো চ তো